প্রাণটি আর আরো এদেরকে নিয়ে 6 জন। আমরা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভাবলাম আপনাদেরকে বলবো। আমার সঙ্গে আজকে এই ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেটা আজকে তৃণমূল কংগ্রেস ভবনে বসে ছোট্ট করে সাংবাদিকদের কথা সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি। উপস্থিত মাননীয় শ্রী কুণাল ঘোষ, যিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পিকার, স্পোক্সম্যান আমাদের পার্টি। সুতরাং আমরা এটা নিয়ে বেশ উত্তেজিত, কারণ পুজোর উদ্বোধন হবে, মায়ের পুজোর কথা বলা হচ্ছে, সবটাই হচ্ছে, কিন্তু মায়ের অপমানটাও হচ্ছিল। আজকে কলকাতা হাইকোর্ট এই রায়ের মাধ্যমে যারা অশুভ শক্তি, এই অসুর নিধন করছেন না মা দুর্গা, এই অসুর নিধনই হয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকে। কুণাল দা, আপনি আর একটু বলুন। দেখুন, যেভাবে আমরা বারবার বলে আসছিলাম যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওদিকে হ্যারাস করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মূলত। তো সেটা আজকে দেখা গেল কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই অভিযোগটা কতটা ঠিক, কতটা অমানবিক কাজ করছিল কেন্দ্রের সরকার। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে আগে ফিরিয়ে আনো। তারপরেও কেন্দ্রীয় সরকার বোঝাতে চাইছে যে না, অমুক। বাংলা বিরোধী কারা? ওরা। মায়েদের বিরোধী কারা? ওরা। নারীদের বিরোধী কারা? ওরা। অমিত শাহের উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা যে মায়ের, একজন মাকে অপবাদ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য বিদেশি বলে দেশ থেকে বার করে দিচ্ছে আপনার সরকার, আপনার এজেন্সিগুলো। বিজেপি ক্ষমা চাক। অমিত শাহ কলকাতায় আছেন। অমিত শাহ এই হাইকোর্টের রায় থেকে শিক্ষা নিয়ে আগে মানুষের কাছে ক্ষমা চান। আপনারা কি করে বাংলা বলার অপরাধ বলে, আপনারা বাংলা বলা নাকি অপরাধ, বাংলা নাকি ভাষা নয়, আপনারা বলছেন পাঠিয়ে দিলেন। এতজনকে পাঠিয়েছেন, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা, বীরভূমের বাসিন্দা। তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে। কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপির এই ভয়ঙ্কর পৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে। আরে ভাই, অবৈধ অনুপ্রবেশকারী যদি আপনি ঠেকাতে চান, আপনার বিএসএফ রয়েছে, তো আপনি ঠেকান না সীমান্তে। কে বারণ করেছে আপনাকে? সীমান্ত